এখন খুবই ভালো লাগছে। প্রথমত দিদিকে ধন্যবাদ জানাবো কি এত কম বয়সে আমাকে সুযোগ দিয়েছে, প্লাস বাগদা বাসিন্দারা যারা আছে মায়েরা বোনেরা আমাকে সুযোগ দিয়েছে কি ওনাদেরকে নিয়ে আমি বিধানসভায় কথা তুলতে পারবো। ওনাদের একটু নার্ভাস তো ছিলাম, প্রথমবার আমি এত লোকের সামনে কোনদিন মাইক ধরিনি, প্রথমবার এক্সপিরিয়েন্স অনেক কম আমার এক্সপিরিয়েন্স। প্রথমে ভালো ছিল বাট খুব নার্ভাস ছিলাম, আমি জানি সবাই আটকে গেছিলাম। আমি যাই হোক কি ওনার আশীর্বাদের জন্য আমি ভালো করে আগে বলতে পারি। একদমই মাই আমার একদম স্ট্রংগেস্ট, এখন অব্দি মা স্ট্রং, আমার পিলার। এতক্ষণ যতদিন আছি মাই আমাকে টিপস দিয়েছে, মাই আমাকে এগিয়ে নিয়ে যাবে। আমি যেন মার মতন, মা খুব ভালো কাজ করে, সেই কাজকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলার। এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন মধুবর্ণা ঠাকুর, একেবারে বিধানসভার সর্বকনিষ্ঠতম বিধায়ক হয়েছে। আমরা একেবারে সরাসরি চলে যাব। প্রথমেই তোমাকে বিধায়ক হওয়ার জন্য আমাদের আজ তাক বাংলার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। একেবারে আমরা দেখেছি বিধানসভাতে এর আগে সর্বকনিষ্ঠ বিধায়ক ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, তারপর আপনি আসা, এবং আমরা জানি যে আপনি যে এলাকা থেকে জিতেছিলেন সেটা একটা চ্যালেঞ্জ ছিল, কারণ বিজেপি ওই বিধানসভা আসনে লোকসভার ভোটে বিধানসভা থেকে একটা লিড পেয়েছিল। চ্যালেঞ্জটাকে তো অ্যাকসেপ্ট করেছিলেন, এখন কেমন লাগছে? এখন খুবই ভালো লাগছে। প্রথমত দিদিকে ধন্যবাদ জানাবো কি এত কম বয়সে আমাকে সুযোগ দিয়েছে, প্লাস বাগদা বাসিন্দারা যারা আছে মায়েরা বোনেরা আমাকে সুযোগ দিয়েছে কি ওনাদেরকে নিয়ে আমি বিধানসভায় কথা তুলতে পারবো, ওনাকে মেয়ে হয়ে আমি কথা বলতে পারবো। খুব বড় সুযোগ পেয়েছি, ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি। আর একটা বিষয় দেখলাম যে কালকে যে 21শে জুলাইয়ের মঞ্চে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ দিল, আপনি একটু বক্তব্য দিলেন। তো এই যে প্রথমবার বিধায়ক হওয়া এবং 21শে জুলাইয়ের মতো এত বড় একটা মঞ্চে তোমাকে বক্তা হিসেবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নাম প্রস্তাব করে এবং তুমি সেখানে বক্তব্য রাখলেন, এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগে? এই এক্সপিরিয়েন্স একটু নার্ভাস তো ছিলাম, প্রথমবার আমি এত লোকের সামনে কোনদিন মাইক ধরিনি, প্রথমবার এক্সপিরিয়েন্স অনেক কম আমার এক্সপিরিয়েন্স। প্রথমে ভালো ছিল বাট খুব নার্ভাস ছিলাম, আমি জানি সবাই আটকে গেছিলাম। আমি যাই হোক কি ওনার আশীর্বাদের জন্য আমি ভালো করে আগে বলতে পারি। আরেকটা আমি দেখলাম যে আপনার মা মমতা বলা ঠাকুর, তিনি একেবারে আপনাকে সঙ্গে করে নিয়ে বিধানসভায় এসছেন সমস্ত কিছু দেখাতে শেখাতে। এই যে সঙ্গে আপনি আপনার মাকে পাচ্ছেন, এটা কি মানে আপনার রাজনৈতিক জীবনে আগামী দিনে পথ চলার ক্ষেত্রে একটা বড় খুঁটি বলতে পারি? একদমই মাই আমার একদম স্ট্রংগেস্ট, এখন অব্দি মা স্ট্রং, আমার পিলার। এতক্ষণ যতদিন আছি মাই আমাকে টিপস দিয়েছে, মাই আমাকে এগিয়ে নিয়ে যাবে। আমি যেন মার মতন, মা খুব ভালো কাজ করে, সেই কাজকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। সেটা হচ্ছে যে একেবারে জেতার পর এখনো পর্যন্ত কি পরিকল্পনা করছেন বাগদার মানুষের জন্য? কোন কোন স্পেসিফিক কাজগুলো করবে বললেন এখনো পর্যন্ত আপনি ঠিক করেছেন? আমি বাড়িতে গেছিলাম, ওখানে ব্রিজের খুব সমস্যা, রাস্তার খুবই অনেক জায়গা আছে খুবই রাস্তার খুব সমস্যা, লাইটের জলের। আগামীতে ওইগুলো আমি চেষ্টা করবো, 1.5 বছরে আমার যতটুকু হবে আমি ওনাদের পাশে দাঁড়াবো। ওইগুলো এরকম একটা খবর শোনা গিয়েছিল যে আপনার নাম যখন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল, আপনি খুব একটা প্রথমের দিকে একটু ভয় পাচ্ছিলেন বা অতটা রাজনীতিতে আসতে চাইছিলেন না। এক প্রকার আপনার পরিবারের পক্ষ থেকে আপনার মাই চেয়েছিল আপনি রাজনীতিতে আসুন, তারপর রাজনীতিতে এলেন এবং জিতলেন, বিধানসভায় পা রাখলেন। একেবারে মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য, মতুয়া সম্প্রদায়ের মানুষের তো অনেক ধরনের সমস্যা, তো তাদের জন্য কিছু ভেবেছেন? একদমই নিশ্চয়ই, আমি তো ওনাদের জন্যই, আমাদের হরিগুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদেই আমি আজকে এখানে, ওনাদের জন্যই আমি এখানে। তো মতুয়াদের জন্য তো আমি করবই, যত সমস্যা থাকবে বাগদায়, যত মতুয়া আছে, যত সব সম্প্রদায়, শুধু মতুয়া কেন, যত সম্প্রদায়ের মানুষ আছে সবার জন্য আমি করতে চাই। ওনাদের পাশে আছি, ওনাদের ঘরের মেয়ে হয়ে আমি থাকতে চাই। সেটা হচ্ছে আপনার এলাকাতেই মূল প্রতিদ্বন্দ্বী সেখানকার সাংসদ শান্তনু ঠাকুর সম্পর্কে আপনার দাদা হয়। তো একদিকে উনি একটা অন্য রাজনৈতিক দল, আপনি একটা রাজনৈতিক দল, আগামী দিনে এলাকায় মানে আপনার মানে বিরোধী পক্ষ, তাকে কি মোকাবিলা করতে পারবেন? সেটা এখন আমার অত মাথা ঘামানো দিয়ে কাজ নেই। এখন আমি নেমেছি এত কঠিন লড়াইতে। আমার কাজ হচ্ছে শুধু সেবা করার সুযোগ দিয়েছে, আমি সেবা করতে চাই। আজকে বিধানসভায় এলেন, প্রথম দিন কেমন লাগলো? স্পিকারের সঙ্গে কথা বললেন? হ্যাঁ, খুবই ভালো লেগেছে। নার্ভাস তো হবো একটু, প্রথমবার আমার আশা। খুবই ভালো লেগেছে কি এত কম বয়সে এত দূর আমি এগোতে পেরেছি। আমি বাগদার জন্য এত দূর, না হলে আমার হতো না। ওনারা যদি আশীর্বাদ না করতেন, ওনাদের আশীর্বাদের জন্যই এত দূর। আরেকটা হচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে 21শে জুলাইয়ের মঞ্চে জায়গা দিল, তাহলে এটা কি বলতে পারি যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সংগঠনেও আপনাকে কাজে লাগাতে পারে?
সেটা দল যেটা ডিসিশন নেবে সেই পথেই চলবো, ওনাদের রেসপেক্ট করব, দিতে পারে নাও দিতে পারে, যেটা করবে আমি দলের সাথেই আছি, যে ডিসিশন নেবে সেই ডিসিশনের সাথেই আমি আছি। একেবারে আজ তাক বাংলার মুখোমুখি ছিলেন মধুপর্ণা ঠাকুর, প্রথমবার বিধায়ক হওয়া এবং বিধানসভায় পা রেখে তিনি তার যে এক্সপিরিয়েন্স সেটা তিনি আজ তাক বাংলাকে একান্তভাবে তিনি শেয়ার করলেন এবং যেভাবে 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন সেটা নিয়েও কিন্তু তিনি অনেকটাই খুশি। এখন খুবই ভালো লাগছে। প্রথমত দিদিকে ধন্যবাদ জানাবো কি এত কম বয়সে আমাকে সুযোগ দিয়েছে, প্লাস বাগদা বাসিন্দারা যারা আছে মায়েরা বোনেরা আমাকে সুযোগ দিয়েছে কি ওনাদেরকে নিয়ে আমি বিধানসভায় কথা তুলতে পারবো। ওনাদের একটু নার্ভাস তো ছিলাম, প্রথমবার আমি এত লোকের সামনে কোনদিন মাইক ধরিনি, প্রথমবার এক্সপিরিয়েন্স অনেক কম আমার এক্সপিরিয়েন্স, প্রথম ভালো ছিল বাট খুব নার্ভাস ছিলাম, আমি জানি সবাই আটকে গেছিলাম আমি। যাই হোক কি ওনার আশীর্বাদের জন্য আমি ভালো করে আগে বলতে পারি। একদমই মাই আমার একদম স্ট্রংগেস্ট, এখন অব্দি মা স্ট্রং, আমার পিলার। এতক্ষণ যতদিন আছি মাই আমাকে টিপস দিয়েছে, মাই আমাকে এগিয়ে নিয়ে যাবে। আমি যেন মার মতন, মা খুব ভালো কাজ করে, সেই কাজকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো কি আমাকে সুযোগ দিয়েছে কি বাগদার জন্য লড়াই করবার জন্য, বাগদার উন্নয়নের জন্য আমাদের লড়বার জন্য আমাদের ক্ষমতা দিয়েছে। সেই ক্ষমতাটা কখনোই সফল হতো না যখন বাগদার মানুষরা মায়ে বাবারা আমাদের পাশে যেন না দাঁড়াতো। আমি আবার বলছি, আমি কখনো যখন এমএলএ হয়ে আমি আসিনি, আপনাদের ঘরের মেয়ে হয়ে আমি এসছি, আপনাদের সুযোগ দিয়েছেন কি আপনাদের পাশে হয়ে দাঁড়িয়েছি, আপনাদের জন্য বিধানসভায় আমি যেন মুখ তুলে কথা বলতে পারি সেই সুযোগটা আপনারা দিয়েছেন, সেই জন্য আমার ধন্যবাদ। এত ভালোবাসা এত আশীর্বাদ আপনারা দিয়েছেন, এর থেকে বড় পাওনা আমার জীবনে কিছু নয়। এখন আপনাদের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার বাড়ি এবার আমার, আপনাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমার। আপনাদের ঘরের মেয়ে আপনাদের জন্য করবেন। আজ আমরা 1993 সালে 21শে জুলাই নো আইডেন্টি কার্ড, নো ভোটার কার্ড, নো ভোটের জন্য লড়াই, আমাদের মুখ্যমন্ত্রী জননেত্রী তখন পশ্চিমবাংলার ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। তখন আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের জ্যোতি বসু ছিলেন। ওনারা আমাদের এই গন্ডগোলটাকে শান্তিপ্রিয় গন্ডগোল মিছিলটাকে ভুলভাল বুঝিয়ে বন্দুক চালিয়েছিল, গুলি চালিয়েছিল, 13 জন মারা যান। সেই 21শে জুলাই 1993 থেকে আজ পর্যন্ত আমরা এই দিনটাকে 21শে জুলাইকে শহীদ দিবস হিসাবে পালন করব। আগামীতেও আপনাদের আশীর্বাদে, আপনাদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব, এই শহীদ দিবস পালন করব। আমার একটা প্রশ্ন আছে বিজেপিকে, যে বিজেপি নারী শক্তি, যখন ইলেকশন আসে তখনই নারী শক্তি নিয়ে কথা বলেন। তা আমিও একটা প্রশ্ন করি কি দাদা, যখন 7ই এপ্রিলে আপনাদের একটা নিজের মন্ত্রী, আমার নিজের দাদা শান্তনু ঠাকুর, আমার মা বিধবা, আমার মা বিধবা, সেখানে আমার মেয়ে, আমার বড়দির একটা ছেলে আছে, সেখানে ওকে মাঝরাত্রে বার করে দিয়েছিল।